আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশের যা বর্তমান অবস্থা, আমাদের মানসিক অবস্থা কারোরই ভালো নেই। সবাই নিজের নিজের জায়গা থেকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তো এক্ষেত্রে যারা ইন্ডিয়ান ভিসা করার চেষ্টা করছিলেন, তাদের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে কিছু আপডেট এসেছে। সেগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গতকালকে তাদের ওয়েবসাইটে এবং যাবতীয় যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ 18ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বিএফএস এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। তারা কোনো ধরনের ফাইল জমা নেবে না, পাসপোর্ট ডেলিভারি দেবে না। এক কথায় বলা যায় সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখবে। দেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে তারা চাচ্ছে না দেশের নানান জায়গা থেকে যেহেতু সবাই আসে অ্যাপ্লিকেশন করতে এবং ফিঙ্গার দিতে অথবা পাসপোর্ট ডেলিভারি নিতে, তারা কেউই চাচ্ছে না এই অবস্থা কেউ এসে ঝামেলায় পড়ুক। যার ফলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়টি তারা নিশ্চিত করেছে। পরবর্তী 24 জুলাই পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং যাদের ডেট এর ভিতরে ছিল তাদেরকে অবশ্যই এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে তাদের পরবর্তী ডেট কবে। এমনিতেও বর্তমানে ইন্ডিয়ান ভিসার রেশিও খুবই খারাপ, আপনারা জানেন। ডাবল এন্ট্রি ভিসা একেবারে হচ্ছে না বললেই চলে। নর্মালি যারা কন্ট্যাক্টে করতেছে তাদের ভিসা কয়েকটা হচ্ছে। আর যারা মোটামুটি নর্মালভাবে জমা দিচ্ছে, এমনও পাবলিক আছে 7 বার 8 বার জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত ভিসা পায়নি। আপনারা সবাই খোঁজ নিয়ে দেখতে পারবেন। মেডিকেল ভিসার অবস্থা আরও খারাপ। মেডিকেল ভিসা যারাই করে তারা মূলত ইমার্জেন্সি ভিসা করার জন্যই মেডিকেল ভিসাটি করে। তবে এই মুহূর্তে মেডিকেল ভিসা হতে সময় লাগছে প্রায় 15 থেকে 20 দিন, তারপরেও ভিসা হচ্ছে না। হাতে গোনা কয়েকজন ভিসা পাচ্ছে। আর ট্যুরিস্ট ভিসার কথা তো নাই বলি, ট্যুরিস্ট ভিসা 40 থেকে 50 দিনের আগে ডেলিভারি দিচ্ছে না। এটা খুবই খারাপ একটি বিষয়, আর ভিসার রেশিও খুবই খারাপ। যারা কন্টাক্টে ভিসা করছে তাদের ভিসা অনেকটাই হচ্ছে। তা আপনারা যারা কন্টাক্টে করতে চান তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা যাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা করছি তারা অনেক অথেন্টিক। আমি কয়েকজন সাবস্ক্রাইবারকে আরও করে দিয়েছি, আপনারা তার প্রমাণ দেখতে পেরেছেন আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।